কি বলছে ভালো করে বুঝবো। স্টার্ন হাউজিং লিমিটেড হ্যাজ ডুইং রিয়েল এস্টেট। স্টার্ন হাউজিং কোম্পানি কি করতেছে? রিয়েল এস্টেটের বিজনেস করতেছে। রিয়েল এস্টেট বিজনেস সবাই বুঝি, ফ্ল্যাট কেনা বেচা, জমি কেনা বেচা, যেটা এটাকে আমরা রিয়েল এস্টেট বিজনেস বলি। ইউ হ্যাভ সিলেক্টেড, তুমি সিলেক্ট করেছো অ্যান অ্যাপার্টমেন্ট, একটা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করেছো অফ ইস্টার্ন ভিউ, এই কোম্পানির একটা ইস্টার্ন মানে সিলেক্ট করেছো, মানে তুমি একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাট কিনবা এই কোম্পানির, ঠিক আছে, সেটা তুমি সিলেক্ট করেছো। কস্টিং টাকা 30 লাখ, যেটার খরচ হচ্ছে 30 লক্ষ টাকা। ওকে। ইউ হ্যাভ থ্রি অফার্স, তিনটা অফার্স আছে। তিনটা অফার আছে তোমাকে 30 লাখ টাকার ফ্ল্যাটটার দাম। অফার নাম্বার 1, পে ফুল ইন ক্যাশ, পুরো টাকাটাই ক্যাশে প্রদান করতে হবে তোমাকে। পুরো টাকাটাই কিসে প্রদান করতে হবে? ক্যাশে। তার মানে তুমি নগদ টাকা দিবা, কোথা থেকে টাকা আনলে সেটা তোমার বিষয়, নগদ টাকাতে ফ্ল্যাট নিবা। তার মানে কত টাকা প্রদান করতে হবে নগদ? 30 লাখ। 30 লক্ষ। 30 লক্ষ টাকা। থ্যাংক ইউ। 30 লক্ষ টাকা। থ্যাংক ইউ। এই তানজিলা, তোমার কথা শুনলে আমার সাউন্ড রিপিট হচ্ছে আপু। তুমি আনমিউট যদিও করো, সাথে সাথে মিউট করে ফেলো প্লিজ। আমার কথা রিপিট শুনলে এটা কিন্তু মানে পরে রেকর্ড শুনতে প্রবলেম হয়, আমার নিজেরই উইয়ার্ড লাগে। আচ্ছা, সো প্রথমটা 1 নাম্বার রিকোয়ারমেন্টস হচ্ছে 30 লাখ টাকা। তার মানে এই 30 লাখ টাকা আমার জন্য কি প্রেজেন্ট ভ্যালু না? ডিরেক্টলি অলরেডি। হ্যাঁ। তার জি মানে এটা ভাইয়া। কিন্তু আমার জন্য প্রেজেন্ট ভ্যালু। যেহেতু আমি পুরো টাকাটা একবার দিয়ে দিচ্ছি এখনই, সো এটা আমার জন্য প্রেজেন্ট ভ্যালু। সো এটা নিয়ে আমাদের কোনো ওয়ার্কিংস বা কোনো কাজ নেই। অল্টারনেটিভ নাম্বার 2, অল্টারনেটিভ নাম্বার 2 তে বলছে যে পে 20% অফ দ্য কস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি। অর্থাৎ 20% টাকা ক্যাশ দিতে হবে। 30 লাখের 20% কত? 6 লাখ টাকা। 6 লাখ টাকা তোমাকে ক্যাশ দিতে হবে। এবং পে 2,30,000 ইন ইচ ইনস্টলমেন্ট ফর নেক্সট 15 ইয়ার্স। এবং কি বলছে যে প্রতি কিস্তিতে, যে এখানে তোমাকে বলছে দ্বিতীয় অপশনে তোমাকে কোম্পানি বলছে কি আপনি এখন 6 লাখ টাকা দিবেন। কত টাকা? 6 লাখ টাকা 6 দিবেন। লাখ। আর এরপরে কি করবেন আপনি? প্রতি বছরে 2,30,000 টাকা করে কিস্তি দিবেন। 2,30,000 টাকা কিস্তি দিবেন। কত বছর? আগামী 15 15 বছর বছর। ধরে। 15 ওকে, বছর। তার মানে এখানেও আমার একটা অংশ প্রেজেন্ট ভ্যালু আছে, সেটা কোনটা? 20%। 20%। এই যে 20% 20%, 6 মানে লক্ষ 6 লাখ টাকা টাকা। যে 6 লাখ টাকা আমার এখনই দিতে হবে, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। আর এই যে এটা প্রেজেন্ট হচ্ছে ভ্যালু। আমার, প্রেজেন্ট এটা ভ্যালু। হচ্ছে আমার কিস্তির টাকা 2,30,000 টাকা, এটাকে আমার প্রেজেন্টে আনতে হবে। ঠিক আছে, আনবো, সমস্যা নেই, পরে আনলাম। এটা যে আমার এটা যে কিস্তি, এটা সবাই বুঝতে পারছি তো? পরের অপশনটা হ্যাঁ। জি এটা আমার জি কিস্তি, ভাইয়া। এইটাকে আমার কি করতে হবে? এটাকে আমার প্রেজেন্টে আনতে হবে কিস্তি সূত্র ব্যবহার করে। সবাই তো ক্লিয়ার, কারণ আমরা অল ভ্যালু গুলোকে প্রেজেন্টে কনভার্ট করে নিই। সো এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। তো এটা আমরা তখন দেখবো। 3 নাম্বার অপশনটা একটু দেখবো, ভালো করে খেয়াল করবো 3 নাম্বার অপশনটা। 3 নাম্বার অল্টারনেটিভে বলছে পে 30% অফ দ্য ভ্যালু ক্যাশ। এখানেও আমাকে 30% ক্যাশে দিতে হবে। তার মানে 30 লাখে 30%, 9 লাখ টাকা ক্যাশে দিব। ওকে, এখন বাকি থাকে কত? 30 লাখে 30% যদি আমি দিই, তাহলে 9 লাখ, তাহলে আর থাকলো কত? 21 লাখ। 21 লাখ। এই 21 লাখ কি বলছে? বলছে যে টেক এ লোন। 21 লাখ, 21 লাখ টাকা তুমি লোন করবা ডিবিএইচ থেকে, একটা ব্যাংক থেকে। এই 21 লাখ টাকা তুমি লোন করবে। এখন এই লোনটা তুমি এই কোম্পানি থেকে করতেছো না, এই লোনটা তুমি কোথা থেকে করতেছো? ডিবিএইচ থেকে। ডিবিএইচ মানে বাইরের আরেকটা কোম্পানি থেকে। মানে ডিবিএইচ তুমি থেকে। সহজভাবে যদি বলি, 2 নাম্বার অল্টারনেটিভ তোমাকে ঋণ সুবিধা দিচ্ছিল যাদের কাছ থেকে তুমি ফ্ল্যাট কিনতেছিলে, তারা। বাট 3 নাম্বার অল্টারনেটিভে তোমাকে, হ্যাঁ 30% তো তুমি ক্যাশ দিচ্ছ, এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই, বাট যে বাকি 21 লাখ টাকা, এটা এই ঋণ সুবিধাটা, এখানেও তুমি ঋণ সুবিধা পাচ্ছ, কিন্তু সেটা কি এই কোম্পানির কাছ থেকে পাচ্ছ, ইস্টার্ন হাউজের কাছ থেকে পাচ্ছ বলো তো? না না। ভাইয়া। না। এই 21 লাখ বাইরে তুমি থেকে নিতে। বাইরের একটা ব্যাংক থেকে তুমি লোন করবা, ঠিক আছে, বাইরের একটা লোন তোকে, সেখানেও তোমাকে কিস্তি দিতে হবে। অবশ্যই দিলাম, সমস্যা নেই, ঠিক আছে। কোথা থেকে? ডিবিএইচ এট 15% ইন্টারেস্ট টু বি রিপেইড। এবং এই ইন্টারেস্ট
15%, এবং সেটাকে পরিশোধ করতে হবে, টু বি রিপেইড, পরিশোধ করতে হবে। সবাই ভালো করে বুঝবো, কিন্তু আমি কিন্তু রিপিট না করার জন্য চেষ্টা করবো, রিপিট করাটা কারণটা একবারে বুঝলে ভালো হয়। যেটা তোমাকে পরিশোধ করতে হবে ইকুয়ালি, সমানভাবে, মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তিতে ওভার নেক্সট 16 ইয়ার্স, আগামী 16 বছর ধরে। এখন এখানে তুমি কোম্পানি থেকে যে ঋণ সুবিধা পাচ্ছিলে তারা তোমাকে 2,30,000 টাকা করে বাৎসরিক কিস্তি দিতে বলছিল, বাট এখানে তোমাকে বলছে যে 30% ক্যাশে দিবেন, আর 21 লাখ টাকা যে বাইরে থেকে লোন করবেন, এই বাইরে থেকে লোনের আপনার আবার কিস্তি দিতে হবে, কারণ বাইরে থেকে যদি ব্যাংকের লোন আপনাকে ব্যাংকে কিস্তি মাফ করবে না। সেই ব্যাংকের কিস্তিটা কেমন হবে? মাসিক কিস্তি হবে। কত বছর ধরে? 16 বছর ধরে। এবং সেই ব্যাংকে আপনাকে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 15% সুদ দিতে হবে। 15%। এবার বলছে হুইচ অফার শুড ইউ অ্যাকসেপ্ট, কোন অফারটা আপনাকে অ্যাকসেপ্ট করা উচিত? অ্যাজিউম 12% অপরচুনিটি কস্ট, 12% অপরচুনিটি কস্ট। এখন এখানে একটা ভালো করে বুঝবো, এখানে দুইটা ঋণ সুবিধা আছে। একটা হচ্ছে 2,30,000 টাকা, যেটা হচ্ছে আমার কোম্পানি দিচ্ছে ইস্টার্ন হাউজিং, আর একটা হচ্ছে 21 লাখ টাকা ঋণ সুবিধা, যেটা আমি বাইরে থেকে আনছি। বাইরে থেকে যেটা লোনটা করে আনছি, এটা সুদের হার কত পার্সেন্ট হবে? 15%, যেটা সুদের হার হবে, 15%। ঠিক আছে? আচ্ছা, 15%। আর হচ্ছে আমি যেটা আহ, যে কোম্পানি যে আমাকে ঋণ সুবিধা দিচ্ছে, এটার ইন্টারেস্টের কত পার্সেন্ট বলেন তো, বলতে পারবেন? এই 12%। 12% হচ্ছে আমার অপরচুনিটি কস্ট, ঠিক আছে? এই 12% হবে হচ্ছে আমার অপরচুনিটি কস্ট, ওকে? মানে ওইটার ইন্টারেস্ট, সহজভাবে যদি বলি ওইটার ইন্টারেস্ট হবে 12%, ওকে? এখন আজ তাহলে আমি প্রথম থেকে শুরু করি। আচ্ছা, 3 নাম্বার নিয়ে পরে আমি আরেকবার আলোচনা করব। এখন 1 নাম্বার তো 30 লাখ টাকা আমার প্রেজেন্ট ভ্যালু, এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা সন্দেহ আছে? অল্টারনেটিভ 1 দিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। থাকলে বলো। না। না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। অল্টারনেটিভ 2 তে তাহলে ডাউন পেমেন্ট হচ্ছে 30 লাখের 20%, 6 লাখ। এটা যে আমার প্রেজেন্ট ভ্যালু, 30 লাখের 20% প্রেজেন্ট ভ্যালু, এটা এটা আমার পার্শিয়াল প্রেজেন্ট ভ্যালু, ফুল না, পার্শিয়াল প্রেজেন্ট ভ্যালু। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। না স্যার। থাকার কথা না। থ্যাংক ইউ। যদি থাকে তাহলে মনে করতো তোমার আগের ম্যাথ তুমি ভালোভাবে করো নাই। ওকে, এটা নিয়ে আমার তাহলে সমস্যা। এখন আসি, এখানে তো আমার 30 লাখের 20% দিলাম, বাকি যে টাকাটা, এটা আমি কি করব? বাকি টাকা আমি কিস্তি দিব। কিস্তি কত করে? 2,30,000 টাকা। এই 2,30,000 টাকা কি বের করতে হবে? এটা তো কিস্তির টাকা, তাই না? প্রতি বাৎসরিক, বছরে বছরে আমাকে কিস্তি দিতে হবে। এটা কি বের করতে হবে? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট Present ভ্যালু value। বের করতে হবে। কোন সূত্র? কিস্তির সূত্র, কোনো ডাউট নাই। এখন কিস্তির কোন সূত্র? নর্মাল নাকি, সরি, কিস্তির প্রেজেন্ট ভ্যালু সূত্র না ফিউচার ভ্যালু সূত্র? প্রেজেন্ট Present ভ্যালু। value। প্রেজেন্ট ভ্যালু সূত্র। প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু ভ্যালু সূত্র। 1, এর মান হচ্ছে 2,30,000, 1 মাইনাস 1 ডিভাইড বাই আই এর মান এখানে 12%। আমি কিন্তু একটু আগে বললাম যে এখানে অপরচুনিটি কস্ট ব্যবহার হবে। কেন? কারণ এই সুযোগটা আমি কোম্পানির কাছ থেকে দিচ্ছি। ইন্টারেস্ট ব্যাংক থেকে যেটা নিচ্ছি সেটা তো ইন্টারেস্ট আলাদা দেওয়া আছে, তাহলে কোম্পানির ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হবে এই 12%। তাহলে এখানে 12%, আর 15 হচ্ছে এন এর মান, কারণ এখানে 15 বছর ধরে কিস্তি দিতে হবে, ঠিক আছে? কিন্তু এম আসতেছে না, কেন বলো তো? কারণ এখানে কোনো মাসিক কিস্তি বা অন্য কোনো কিস্তি বলেনি, বাৎসরিক কিস্তি, তাই আমার এম আসতেছে না। ক্যালকুলেশন গুলো আমি আর শেখাচ্ছি না, তোমরা সহজে পারবা, আশা করি, অনেকবার শিখিয়েছি। ক্যালকুলেশন করে কত আসলো? 15,66,500 টাকা। তার মানে এটা হচ্ছে আমার কত টাকার প্রেজেন্ট ভ্যালু? এই 2,30,000 টাকা কিস্তির প্রেজেন্ট ভ্যালু, তাই তো? তাহলে 15 লাখ, এটা কি আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু, নাকি এটার সাথে আমার কোনো কাজ করতে হবে বলো তো? 6 লাখ যোগ করতে হবে। থ্যাংক ইউ। 6 লাখ টাকা যোগ করতে হবে। তাহলে দেখো, টোটাল প্রেজেন্ট ভ্যালু সমান সমান 15,66,500 যোগ 6 লাখ। তাহলে অল্টারনেটিভ 2 এর টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমরা 21,66,500 টাকা। তাহলে দুটো অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়ে গেছি নাকি? পেয়ে গেছি। এবার আসি অল্টারনেটিভ 3। অল্টারনেটিভ 3 তে আমরা, এখানেও আমার ডাউন পেমেন্ট কত? 30 লাখের 30%, 9 লাখ। তার মানে এটা কি বলতে পারি দিস ইজ দ্য পার্শিয়াল প্রেজেন্ট ভ্যালু? এটাকে বলা যায় পার্শিয়াল হ্যাঁ। জি ভাইয়া। প্রেজেন্ট ভ্যালু। ওকে, এটা নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না। Okay. এখন আসি, তাহলে এখন আমরা 21 লাখ টাকা, এখন এই 21 লাখ টাকা যদি আমি ব্যাংক থেকে লোন গ্রহণ করি, তাহলে তোমরা আমাকে বলো তো, ব্যাংকে আমার সুদ দিতে হবে নাকি হবে না? কিস্তি দিতে হবে নাকি হবে না? হবে। অবশ্যই কিস্তি দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে কিস্তি দেই, কিস্তি দিয়ে আমরা দেখি কত টাকা কিস্তি আসে। তাহলে এই 21 লাখ টাকা যে লোন নিচ্ছি, এই 21 লাখ টাকার কত টাকা আমার কিস্তি আসতে পারে সেটা আমরা আগে বের করবো। এখন সেই কিস্তিটা কি মাসে মাসে কিস্তি নাকি বছরে কিস্তি বলো তো? মাসে মাসে। মাসে। এই যে মাসের মান্থলি কিস্তি। কিস্তি, মাসে মাসে। মান্থলি। তাহলে আমার সেই কিস্তির বছরে। মানটা বের করতে হবে। তাহলে না না, বছরিক কিস্তি না, ভালো করে দেখো, ইকুয়ালি মান্থলি ইনস্টলমেন্ট বলাই আছে, মান্থলি। মাসিক কিস্তি। মাসিক তো 21 লাখ টাকা আমার এখন, এই 21 লাখ টাকা কিস্তি বের করতে হবে। এখন কিস্তির ফর্মুলা ব্যবহার করবো আনডাউটেডলি। কিস্তির কোন ফর্মুলাটা ব্যবহার করবো? নর্মাল প্রেজেন্ট ভ্যালু কিস্তি না ফিউচার ভ্যালু কিস্তি?
প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু, Present কারণ কি value। ফুল টাকা হচ্ছে আমার 21 লাখ টাকা, 21 লাখ টাকা প্রেজেন্টের টাকা, তাই আমরা প্রেজেন্ট ভ্যালু কিস্তি বের করবো। তাহলে প্রেজেন্ট ভ্যালু এখানে দেখো, প্রেজেন্ট ভ্যালু টাকা কিন্তু দেওয়া আছে এখানে, কত টাকা? 21 লাখ টাকা। আমরা বের করবো কার মান? কিস্তির মান। তার মানে কিস্তির মান মানে কি? এর মান বের করবো, তাই তো? এর মানটা বের করতে, তাহলে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস, এখানে দেখো 1 ডিভাইড 1 প্লাস আই এর মান হবে এখানে 15%, কারণ ইন্টারেস্ট রেট 15%। এম এর মান আসবে, এম আসবে আই এর নিচে, আই এম এর মান কত হবে? 12 না? মান্থলি ইনস্টলমেন্ট, 12 তাহলে এম এর মান 12, 12 তাহলে আই এর মান হচ্ছে 12। হ্যাঁ, আর এখানে হচ্ছে 16 হচ্ছে ইনস্টলমেন্ট মানে এন এর মান, এই যে 16 বছর, তাই আই এর মান, এন এর মান 16, তাহলে 16 ইন্টু এম এর মান 12, নিচে আই এর মান 0.15 ডিভাইড বাই এম এর মান 12। ক্যালকুলেশন করলাম, আমি এই ক্যালকুলেশন কিন্তু বারবার দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা যদি কোথাও সমস্যা মনে হয় ক্যালকুলেশন, তখন আমাকে নেক্সট ক্লাসে বলবা যে ভাই এখানে ক্যালকুলেশনটা বোঝায় দাও। এটা আমি অনেকবার শেখাইছি, স্টেপ বাই স্টেপ করবা, দেখবা, বাদবে না। এখানে একবারে করার চেষ্টা করবে না, অনুরোধ করছি, তোমরা একবার চেষ্টা করবে না, একটু স্টেপ বাই স্টেপ। তোমার 10 লাইন বেশি লাগুক, 10 মিনিট সময় বেশি লাগুক, 15 মিনিট সময় বেশি দাও ক্যালকুলেশনে, সমস্যা নাই তো। একটা ম্যাথ হইলে তোমার 10 মার্কস পাচ্ছ, আর এই সামান্য ক্যালকুলেশনে তুমি কনফিডেন্ট দেখা যাচ্ছে তোমার পুরো জিরো করে দিবে কিন্তু, মনে রাখবা কিন্তু, কারণ অ্যান্সার না মিললে, অ্যান্সার নাহলে তুমি সব করলে অ্যান্সার মিললো না, তাহলে কিন্তু জিরো, একদম জিরো। সুতরাং বি কেয়ারফুল। সো কত আসলো? 28,912 টাকা। তার মানে আমি একটু সামারাইজ করি 3 নাম্বার অল্টারনেটিভকে। 30% টাকা, 30 লাখে 30% মানে 9 লাখ টাকা আমি একবারে দিয়ে দিয়েছিলাম, ওটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। বাকি 21 লাখ টাকা আমি আর ওদের ঝামেলায় যাইনি, আমি বাইরের একটা অন্য ব্যাংক থেকে আমি লোন করেছি। এখন লোন করে সেখানে আমার 28,912 টাকা মাসিক কিস্তি এসেছে। 28,912 টাকা প্রতি মাসের কিস্তি এসেছে। সেই মানে অর্থাৎ আমাকে 21 লাখ টাকা যদি আমি লোন নেই ওই বাইরের ব্যাংক থেকে, প্রতি মাসে আমাকে কত কিস্তি দিতে হবে? 28,912 টাকা প্রায়। 28,912। হ্যাঁ, এই পর্যন্ত তো সবাই শিওর নাকি? হ্যাঁ, ওকে, এখন আসি ভালো করে বুঝবো, সেটা হচ্ছে আমরা তাহলে এখানে 9 লাখ টাকা আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়েছি, 9 লাখ টাকা আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়েছি অলরেডি। এখন এই যে 28,912 টাকা যেটা আমরা বের করলাম, এটা কি আমার প্রেজেন্ট ভ্যালুর মান? বলো তো কেউ একজন। না, প্রেজেন্ট ভ্যালু এটা কিস্তির কিসের মান? মান। এটা তো এটা monthly কিস্তি। কিস্তির মান, কিন্তু এটা কিস্তির কিস্তির মান। মান, এটা কিস্তির মান, এটা থেকে এটা প্রেজেন্ট কিস্তি, হবে। হ্যাঁ এটা কিস্তির মান। তার মানে এই টাকা কি আমি কম্পেয়ার করতে পারবো আমার আগের দুইটা অল্টারনেটিভের সাথে? এই 28,912 টাকারে না কম্পেয়ার স্যার, করা যাবে? যাবে না, কারণ আমি তোমাদের অনেকবার বলেছি কম্পেয়ার করার জন্য সবগুলো ভ্যালুকে এক জায়গায় আনতে হবে। বা আমি কি এই টাকাটাকে কি এই 9 লাখ টাকার সাথে কি কম্পেয়ার মানে যোগ করতে পারবো? পারবো না। কেন না, পারবো না? কেন পারবো না? পারবো না এই এটা কারণে তো যে, কারণ এটা তো আমার প্রেজেন্ট ভ্যালু টাকা না, এটা আমার কিস্তির টাকা। তাহলে আমার প্রেজেন্ট, এখন প্রশ্ন আসতে পারে ভাই তাহলে তো 21 লাখ টাকা আমাদের প্রেজেন্ট ভ্যালু ছিল, তাই না? এটা তো মনে আসতে পারে না তোমাদের যে ভাই 21 লাখ তো আমাদের প্রেজেন্ট ভ্যালু ছিল, তাহলে এটাকে যোগ করে দিলাম না কেন, আমরা এত কেন করলাম? কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হলো এই 21 লাখ টাকা তুমি লোন নিচ্ছ, এটা কি সুদ ছাড়া না সুদ বাদে? বলো তো, এই 21 লাখ টাকা, এই 21 লাখ টাকা কি সুদ সুদ সহ। ছাড়া না সুদ প্লাস? না না না, আমার প্রশ্ন বোঝো নাই। এই 21 লাখ টাকার মধ্যে কি সুদ আছে নাকি নাই? আছে। না না না, বুঝো না আমার নাই। প্রশ্ন মনে অনেকে। তুমি 21 লাখ টাকা নগদ নিচ্ছ না ব্যাংক থেকে, হ্যাঁ, এখানে সুদ কোথায়? এখানে সুদ নাই। সুদ হবে তখন যখন তুমি পরিশোধ করবা, তাই না বিষয়টা? হ্যাঁ, জি ভাই। এই 21 লাখের মধ্যে কিন্তু সুদ নাই, কিন্তু এই 28,912 টাকার মধ্যে কি আছে? সুদ সুদ আছে আছে। আছে। সুদ আছে। এই 15%। কারণ, হ্যাঁ এটা কিন্তু 15% সুদ অ্যাপ্লাই করে এই 28,912 টাকা মাসিক কিস্তি। এখন তাহলে আমাকে কি করতে হবে? এইখান থেকে এই 28,912 টাকাকে কিস্তি ধরে, ঠিক 2 নাম্বার অল্টারনেটিভে যেমন আমরা 2,30,000 টাকা কিস্তি ধরে তার কি বের করেছিলাম? প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু বের Present করেছিলাম। একইভাবে এখন আমরা এই 28,912 কে ইনস্টলমেন্টের মান বা এর মান ধরে আমরা কি বের করব? প্রেজেন্ট ভ্যালুটা বের করব। এই যে দেখো, তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখানে এর মান কত হবে? 28,912। সেম 28,912। সূত্রটা এখানে, মাত্র যে সূত্রটা ব্যবহার করলাম সেম সূত্র, তবে ডিফারেন্টটা কোথায়?
ডিফারেন্ট হবে। ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্ট রেট। কেন? কারণ আমরা যখন কিস্তি বেরো করেছিলাম লোনের, তখন ইন্টারেস্ট রেট কত বেরো করেছিলাম? ধরেছিলাম 15%। কেন? 15%। প্রশ্ন করতে পারে ভাইয়া 15%। কেন? প্রশ্ন করতে পারে ভাইয়া কেন? কারণ আমি ব্যাংক আমার কাছ থেকে 15% সুদ নিচ্ছে, সে 15% ব্যবহার করেছি। এখন যখন আমি এই টাকাটাকে কিস্তি ধরে যখন আমি রিভার্স করছি, প্রেজেন্ট ভ্যালুতে আসতেছি, তখন আমার এই ইন্টারেস্ট রেট আর 15% থাকবে না, এটা 12%। হয়ে যাবে 12%। এখন প্রশ্ন আসতে পারে ভাই কেন 12% হয়ে যাবে? কারণ আমি এটার কম্পেয়ার করছি কার সাথে? এই ব্যাংকের সাথে নাকি কোম্পানির সাথে? কোম্পানির সাথে। কোম্পানির কোম্পানির সাথে। টাকার সাথে, কারণ 1 এবং 2 নাম্বার অল্টারনেটিভ কোম্পানির অল্টারনেটিভ ছিল না, এখানে কোম্পানির সব সিস্টেমটা কোম্পানির ছিল না। তাহলে এখানেও আমাকে যখন ভাইয়া। রিভার্স করব, তখন আমার ইন্টারেস্ট রেটটা হতে হবে কোনটা? এই কোম্পানির ইন্টারেস্ট রেট বা অপরচুনিটি কস্টটা। কারণ আমি তোমাদের আগেই বলেছি যে যখন আমরা এক জায়গায় আসতে চাবো, কমেন্ট করতে চাইলে সব একই রকম জায়গায় আনতে হবে। তার মানে এখানে ইন্টারেস্ট রেটটা আমার এই 12% ধরে আমাকে রিভার্স করতে হবে। তাহলে দেখো ইন্টারেস্ট রেট এখানে দেখো, এখানেও কিন্তু সেই মাসিক কিস্তি ধরা হয়েছে 28,912 কে। এই জন্য 12 আর সেম এর মান, 16 আর সবই সেম আছে, শুধু ডিফারেন্স কোথায়? ইন্টারেস্ট রেট। আর ইন্টারেস্ট এই যে সব সেম 12%। থাকবে, শুধু 15% ওখানে ছিল ইন্টারেস্ট রেট 15, এখানে 12। ক্যালকুলেশন করে কত আসলো? 24,63,268 টাকা। এটা কত টাকার প্রেজেন্ট ভ্যালু? এই 28,912 টাকার প্রেজেন্ট ভ্যালু। এখন আমার এখানে আরো একটা প্রেজেন্ট ভ্যালু আগে থেকেই ছিল, কত টাকা? 9 লাখ টাকা। লক্ষ। ভুলে গেছো তাকে নাকি মনে আছে? মনে আছে। 9 না, লাখ মনে টাকা। আছে। থ্যাংক 9 লাখ টাকা। আর এখানে হচ্ছে 24 লাখ টাকা, তাহলে যোগ করে 33 লক্ষ টাকা আসলো হচ্ছে আমার অল্টারনেটিভ 3 এর প্রেজেন্ট ভ্যালু। এখন তোমরাই বলো কোনটাকে অ্যাকসেপ্ট করবা। তুমি কিন্তু ফ্ল্যাট কিনতেছো, 1 এর প্রেজেন্ট ভ্যালু 30 লাখ, 2 এর প্রেজেন্ট ভ্যালু 21 লাখ, 3 এর প্রেজেন্ট ভ্যালু 34 লাখ। হুইচ অল্টারনেটিভ শুড আই 2 চুজ? নাম্বারটা নিব দুই আমরা। নাম্বার। 2 নাম্বার, আনডাউটেডলি 2 নাম্বার। থ্যাংক ইউ। 24,63,268।